গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পেপারম্যান ক্যান্ডি। আমি সঞ্চিতা। আর এখন বাজে ওই 11:20 মতন হবে। আর আজকে দিনটি হচ্ছে 25 তারিখ, 25শে জুন। আর এখন আমি সকালবেলা সব যা বাসি কাজ স্নান টান সেরে নিয়েছি। এবার আমি এসেছি পুজো করব, তারপরে পুজো করে নিচে যাব, তারপরে তোমাদেরকে দেখাবো আজকে কি কি রান্নায় কি কি হচ্ছে। তো মা অলরেডি কাটাকুটি শুরু করে দিয়ে। তো আজকের রান্নায় হচ্ছে মাছের ঝালের জন্য এই যে সবজি কাটা আছে, এখানে পটল আছে, কাঁচকলা আছে আর আলু আছে। এগুলোকে ধুয়েই রাখা হয়েছে। আর আছে এই যে এইটাতে আছে কুমড়ো, কুমড়োটাই বেশি আছে, কুমড়ো, কাঁঠাল বিচে, গাজর আর আলু। তো এই সব দিয়ে একটা মিক্সচার তরকারি হবে মাছের মাথা টাথা দিয়ে। এর সাথে হবে এই যে আমের চাটনি। এটা কাঁচা আম, একটু মানে রয়া পাকা টাইপের হয়ে গেছে ফ্রিজে থেকে থেকে, কিন্তু টক। আর এর সাথে আছে এই যে মাছ। এই মাছগুলি হচ্ছে মা যেগুলো এনেছিল বাড়ি থেকে সেই মাছই। তো এইগুলো উপরে আছে রূপচাঁদ মাছ, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে বড় বড় সাইজ। এর সাথে কাতলা মাছও আছে, প্লাস নিচের দিকে মাছের মাথা আছে, তারপরে এইদিকে একটুখানি এ মাছও আছে দেখতে পাচ্ছি তোমার, কই মাছ। হয়তো ভিতরে একটা দুটো শোল মাছেরও পিস থাকতে পারে, কারণ মিক্স করে এনেছে তো মা একসাথে। তো চলো এই সব দিয়ে আজকে রান্নাটা হবে। তো মাছগুলি এক এক করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে মাছের ঝোল হবে। আর এইদিকে মা অলরেডি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছে, এটা মাছের মাথা দিয়ে হচ্ছে। এটা নর্মাল যেমন কুমড়োর তরকারি হয় বাড়িতে, সব বাড়িতে সেইভাবেই হচ্ছে। আর মাছের মাথা এমন একটা জিনিস, যে কোনো তরকারি বা চচ্চড়ি বা শাকের তরকারিটা দিলে না তার স্বাদ অন্য লেভেলেরই হয়ে যায়। মানে আমার তো খুবই ভালো লাগে, প্লাস আমাদের বাড়িতে সবারই খুব প্রিয় এটা। তো এদিকে মা হচ্ছে তরকারিটা নামাচ্ছে, আর আমি ওইদিকে মশলাটা করে নিচ্ছি, মাছের ঝোলের মশলাটা রেডি করে নিচ্ছি। তো মা যখনই আমাদের বাড়িতে আসে না, তো রান্নার দায়িত্ব মাই নিয়ে নেয়। আমি আর মা মিলে দুজনেই রান্নাটা করি, বেশ ভালোই লাগে। আর সবসময় একা একা করতে করতে অনেক সময় বোর ফিল হয়, কিন্তু কেউ একজন সাথে থাকলে না রান্নার সময় বেশ গল্প করতে করতে রান্নাটাও কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। চলো, কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর অপরদিকে মা এই আমের চাটনিটা বসাচ্ছে। আর আজকের না আর একটা রেসিপি করব, সেটা হচ্ছে এই পলতা পাতা। পলতা পাতা তোমরা অনেকেই জানো, এটা হচ্ছে পটল গাছের যে পাতা হয় সেটাই। তো এই পটলের পাতা বা পলতা পাতাগুলি আমি এক এক করে কেটে নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু বড়া টাইপের করব, তো নরম দেখে দেখে পাতাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। আর অবশ্যই পোকা টোকা থাকলে সেটা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। দিয়ে পাতাগুলিকে না ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এগুলোকে একদম সরু সরু করে কুচিয়ে নেব, যেমন পাতা বড়া হয়, মানে সেই টাইপেরই একটু করব। তো প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে এই পলতা পাতার বড়া খেতে না খুবই ভালো লাগে, মানে নিরামিষ দিনে যদি শুধু ডাল ভাতের সাথে এরকম একটা বড়া হয় না, তাহলে খাবারটা একদম জমে যায়। পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, 3-4 বার জল চেঞ্জ করে করে। এবার এগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি চাকু দিয়ে কুচিয়ে নিচ্ছি, তোমরা চাইলে বঁটি বা চাকু দিয়ে কুচিয়ে নিতে পারো। তো এইবার এই পাতাগুলিকে একটা আমি বড় পাত্রে নিয়ে নিলাম, এর মধ্যে 1/2 কাপ বেসন নিলাম।
এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়োও দিতে পারো, আমি দিলাম না, তার বদলে আমি এই গোলমরিচ গুঁড়োটাই দিলাম। এইবারে এগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমেই আমি জলটা দেব না, জল যদি আমার প্রয়োজন মনে হয় তবেই দেব, কারণ এটা নালে না খুব বেশি ঘাঁটা হয়ে যাবে, মানে বেশি পাতলা হয়ে যাবে, সেটা আমি করব না। আর একটুখানি না, এতে আমি একটা বড় চা চামচের 1 চামচ আমি এতে চাল গুঁড়িও দিয়ে দিলাম, এতে একটু মচমচে হবে যেটা বড়াটা করব। তো প্রথমে ভালো করে সব কিছুকে মেখে নিলাম। এবার আমার মনে হলো যে একটুখানি জল দিতে হবে, তাই অল্প পরিমাণে, সামান্য একদম অল্প পরিমাণ জল নিলাম, দিয়ে আবার হাত দিয়ে এটাকে ভালো করে দোলে দোলে একদম ভালো করে হাত দিয়ে এটাকে মাখতে হবে, যাতে পাতার রসটা ভালো করে বেরিয়ে যায় আর মাখানোটাও খুব ভালো হয়। তো এইভাবেই পুরো মিক্সচারটাকে ভালো করে মেখে নেব, দিয়ে যেভাবে বড়া ভাজে না সেইভাবেই ভাজবো। আমি যেহেতু কম তেলে ভাজবো তাই আমি এখানে একটা তাওয়াতেই করব, ননস্টিকে যে তাওয়া হয় তাতেই করব। তো তাওয়া অলরেডি গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। এবার বড়াটা মাই করছে, তো বড়াগুলিকে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে এক এক করে তাওয়াতে দিয়ে দিতে হবে। আর এখানে ফ্লেমটা না মিডিয়াম হিটেই রাখতে হবে, খুব বেশি হাই হবে না, খুব বেশি লো হবে না। অবশ্যই তাওয়াটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই তেল দিয়ে এই বড়াগুলো কি এক এক করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন এক পিঠ করব, তারপরে ঢাকাটা খুলে অপর পিঠটাও করে নেব। এবার মা এখানে আরেকটি প্রসেস করেছে, যেটা হচ্ছে তোমাদেরকে আগে দেখাচ্ছি। মানে প্রত্যেকটি বড়াকে উল্টে করে মা এখানে একটা চামচের সাহায্যে ওটাকে একটু প্রেস করে, মানে আরো যাতে ভালোভাবে ভিতরটা একদম মুচমুচে হয় বা ভিতরটা ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য মা এইভাবে একটা চামচের সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে ওটাকে চেপটে চেপটে নিচ্ছে বা প্রেস করে নিচ্ছে। এতে করে বড়া না ভিতর দিয়ে কাঁচা থাকার ভয়ও থাকবে না, বেশ সুন্দর এবং মুচমুচে ভাজা হয়ে যাবে অল্প পরিমাণ তেল দিয়েই। চলো, ওইদিকে রান্না বান্না কাজ হয়ে গিয়েছে, এবার আমি যাচ্ছি পৃথাকে আনতে, ওর অলরেডি স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আর আজকে ছাতাটাও নিয়ে নিলাম, কারণ বৃষ্টি যখন তখন আসা মানে চলে আসছে বৃষ্টিটা। তো চলো, এবার বাড়ি ফিরে এসেছি পৃথাকে নিয়ে, এবার লাঞ্চটাও সেরে ফেলি, তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কি কি আছে। তো লাঞ্চে আজকে আছে একদম গরম গরম ভাত, তার সাথে পলতা পাতার বড়া, তার সাথে আছে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, আর সাথে আছে মাছের ঝোল। এটি হচ্ছে যে বড় পিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপচাঁদ মাছের পিস, আর তার সাথে আছে চাটনি। আজকে চাটনিটা না মা গুড় দিয়েই করেছে, তাই আজকে স্বাদ তো আলাদা হবেই। তারপরে মায়ের হাতে রান্না তো মানে সে যদি শুধু ডাল ভাতই হয় সেটাই যেন অমৃত লাগে। মায়ের হাতে রান্না তো মানে তোমরা জানোই সবারই সব থেকে প্রিয় খাবার, আমার তো মানে পৃথিবীর সব থেকে প্রিয় খাবার হচ্ছে মায়ের হাতে রান্নাই। তো চলো এবার খাওয়াটাও সেরে ফেলি। তো সবার খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা খেতে বসেছি। তো চলো আজকের মতন আসি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।